আমার ছেলের কিডনিতে সমস্যা, ফুসফুসে আপনার ছিদ্র বড় হয়ে গেছে, শরীরে পানি আসছে। আপনার এই যে ইংলিশন আছে, ইংলিশন আপনার এক একটা ইংলিশনের দাম 8,000 টাকা। 8,000 টাকা, জি। অনেক ব্যয়বহুল। অনেক ব্যয়বহুল। এই হচ্ছে ফ্যান, ছোট্ট একটা ফ্যান, বিছানা। এই ঘরেই হচ্ছে আমরা যার জন্য এসেছি তার বসবাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা টাঙ্গাইল থেকে আসছি আপনার ছেলের একটা অসুস্থতার খবর জেনে। আসলে বিষয়টা কি একটু ক্লিয়ার করে বলেন, মানে আপনার ছেলের অবস্থাটা কেমন? আমার ছেলের কিডনিতে সমস্যা, ফুসফুসে আপনার ছিদ্র বড় হয়ে গেছে, শরীরে পানি আসছে। পরে আপনার এই কুমুদানি হসপিটালে নিয়েছিলাম, ওইখানে আপনার রাখে নাই। পরে আপনি নিয়ে গেছিলাম ময়মনসিংহ ল্যাবেটে। ল্যাবেটে যে এই যে এটা দেখাও আপনার এই ল্যাবেটে নেওয়ার পরে ওনাকে ই করছেন। জি, এই কি কিডনি বিশেষজ্ঞ? কিডনি বিশেষজ্ঞ। তারপরে ডাক্তার আশুতোষ সাহা রায়। জি। উনি কেমন কি বলছে ছেলের ব্যাপারে, যে তার আশ্বস্ত করছে কিরকম? এখন আপনার ধরেন সঠিক চিকিৎসা করলে ব্যয়বহুল খরচা হয়। ধরেন এখন তো আমার আর্থিক সমস্যার কারণে আমি তেমনভাবে করতে পারতেছি না। এখন আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, 10 জনের সাহায্য থাকে, আল্লাহর রহমত যদি হয়, তাহলে আমার ছেলেকে সুস্থ করার, আল্লাহ হয়তো সুস্থ করে তুলবে সে আশা বা সে প্রত্যাশা করি। সুন্দর। এখানে যে এই আমার কাছে যে ডকুমেন্টগুলো দিলেন, এগুলাতে এটা কি কুমুদিনী হসপিটালের নাকি? হ্যাঁ, এইটা কুমুদিনী হসপিটাল ল্যাবরেটরি টেস্ট করাইছেন আর কি। জি। পরে আপনার এইটা তারপরে আপনার নিচে ময়মনসিংহ ল্যাবেটে এনগনে আপনার ওই যে আপনার হ্যান্ড ওভার করছে এই হসপিটালে। এখন এই হসপিটালে ভর্তি এখানে না? জি। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ, এটা ময়মনসিংহ নাকি? ময়মনসিংহ আপনার এই চোরখাই। ও আচ্ছা, ওই জায়গায়। ডাক্তার নুসরাত জাহান তানিম, মহিলা ডাক্তার। জি। ও আচ্ছা। এখানে কি ধরনের ওষুধ দিছে, তার কি দাম টাম কিরকম, কোনো ইনজেকশন দিছে কিনা ভাই? আপনার এই যে এখানে ওষুধ লেখা দিছে। দেখি তো। আপনার এই যে ইংলিশন আছে, ইংলিশন আপনার এক একটা ইংলিশনের দাম 8,000 টাকা। 8,000 টাকা, জি। অনেক ব্যয়বহুল। অনেক ব্যয়বহুল। ধরেন এখন তো আমার দ্বারাতে আবার ওই যে পানি বের করতে হবে শরীরে থনে। পানি বের করতে হবে। জি। পানির সাথে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এটা হলো 26/4/26। আমরা মাত্র কয়েকদিন আগে আর কি। জি। ওখানে 4 দিন, আর এখানে 8-10 তারিখ, আজকে 11 তারিখ, 19 দিন আর কি। 19 দিন আগে। ঠিক আছে। তো এখন বর্তমানে মানে রোগীর অবস্থা কেমন? আমরা শুনছিলাম যে বাড়িতে আসছে, আমরা সেজন্য বাড়িতে আমরা দুঃখিত যে বাড়িতে আমরা তাকে পেলাম না আর কি। হ্যাঁ, ভুল ইনফরমেশন ছিল। আবার তাকে কি হসপিটালে না হয়েছে নাকি? জি, আপনারই হয়েছিল, একটু পরিবর্তন হয়েছিল, ইমপ্রুভ হয়েছিল। জি। এখানে ছুটি নিয়ে বাসায় আনছিলাম, বাড়িতে আনার পর দেখি আবার অবস্থা আবার খারাপের দিকে, এজন্য আবার ময়মনসিংহ। জি। পরে ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, ফোনে কথা বললাম, পরে ডাক্তার বলল নিয়ে আসেন। ও, এই ডাক্তারটাই? জি জি জি। প্রফেসর ডাক্তার আশুতোষ সাহা রায়। আমি দেখাও এটা। এই ডাক্তার ভালো ডাক্তারের কাছে গেছেন। আমরা দোয়া করি সুস্থ হয়ে উঠুক আপনার ছেলে। তাহলে এ পর্যন্ত যে খরচ করছেন, এটা কি আপনার যে ইনকাম যা ছিল তা দিয়ে খরচ করছেন? জি। তো এখন তো আর সেই রকম অবস্থা আমার নাই। এখন ঋণ টিন হয়ে গেছেন নাকি? জি জি। অনেকটা আমার চাচারাও দিছে, মানে পারিবারিক ভাবে আশেপাশে প্রতিবেশীরা কিছু সহযোগিতা করছে, শুভাকাঙ্ক্ষীরা। আর বর্তমান অবস্থা হচ্ছে যে ঋণগ্রস্ত আছেন। জি। মানে দেখেনি তো আমার এই পর্যন্ত অবস্থা। আমরা একটু আসেন ভিতরে, তানভীর একটু বাড়িটা দেখাও কেমন অবস্থা। এই হচ্ছে পরিস্থিতি। আমরা ঘরে ঢুকি। হ্যাঁ, ওষুধগুলো একটু কি ধরনের একটু আমরা দেখি। এখানে দেখার সমস্যা আরো আছে। এ পর্যন্ত এই ওষুধগুলো খাওয়ানো হয়েছে। এগুলো কি অনেক অ্যান্টিবায়োটিক আছে নাকি? অ্যান্টিবায়োটিকও আছে।
এত অ্যান্টিবায়োটিক ওষুধ, হ্যাঁ দামি ওষুধ। ইয়ে আছে। বুঝতে পারছি, সব ধরনের ওষুধই হ্যাঁ এগুলা মানে শেষ হয়েছে আর কি, খাওয়ানো শেষ হয়েছে, কিছু আপনারা চেঞ্জ করে দিছে ডাক্তারে, বুঝতে পারছি। আবার আপনি চেঞ্জ করে নতুন গুলা দিছে। এই যেগুলা এই যে দেখেন আমি কিনে আনছি, পরে আবার এই যে এমনি রয়েছে, আবার চেঞ্জ করে ডাক্তার ও পরিবর্তন মানে করে টাকা দিছে। লস হয়েছে আর কি। হ্যাঁ, এমনি এই যে অসহায় অবস্থা। আপনারই করে দিছে, এই যে চেঞ্জ করে দিছে। স্পাইরো কার্ড হ্যাঁ, এই যে। 25। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই হলো অবস্থা, এটা দেখাও বিছানা, ফ্যানের এই অবস্থা। এই হচ্ছে ফ্যান, ছোট্ট একটা ফ্যান, বিছানা। এই ঘরেই হচ্ছে আমরা যার জন্য এসেছি তার বসবাস। তার পিতার সাথে আমরা কথা বললাম, আমাদের জাহিদ ভাই। এই হলো সামান্য তার বাড়ি ঘরের অবস্থা। যে ছেলেটিকে দেখতে আসছিলাম তাকে পাইলাম না, হসপিটাল নিচে। আমরা তার বাবার সাথে মূলত সাক্ষাৎকারটা নিলাম। এখন তার বাবাই তার নিজের বিকাশ নাম্বারটা বলবে। আপনারা এই নাম্বারে বিকাশ করে দিলে দেশে প্রবাসে যে যেখানে আছেন উনি সরাসরি নিজে টাকাটা পাবেন, ওনার হাতে চলে আসবে এবং ছেলের চিকিৎসাটা করতে পারবেন। আমরা একটু ওনার মুখ থেকেই ওনার বিকাশ নাম্বারটা একটু নেই। এদিকে তাকিয়ে আপনি একটু বলেন। 017749317। আবার বলেন। 01774912317। আমরা দুঃখিত যে তাকে দেখাইতে পারলাম না, ওই হসপিটালে তাকে নেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে তার ছবি দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই চিনেন জানেন। আমরা যে লোকেশনটা বললাম, আমরা জাহিদ ভাইকে হ্যাঁ জাহিদ ভাইকে আমরা দেখিয়েছি। আমরা আবারও লোকেশনটা বলি যে আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি, এই বাড়িটি হচ্ছে টাঙ্গাইল জেলাধীন সখীপুর উপজেলার একদম প্রান্তিক এলাকা হতিয়া কাজীপাড়া। এখানে ওই যে পেশেন্ট, যে ছেলেটি আমাদের ভাতিজা, তার নাম হচ্ছে নাফিজুর, আর তার পিতার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা বাড়িতে অন্য কাউকে না পেয়ে সব হসপিটালে চলে গেছে। আমরা সকলের সাক্ষাৎকার আমরা নিতে পারতাম, ওই ছেলের মায়ের সাক্ষাৎকার নিতে পারতাম, ছেলেরটা নিতে পারতাম। আমরা দেখাইতে পারলাম না, দুঃখিত। আমরা পরবর্তী চেষ্টা করব। এখন আপনাদের কাছে দেশে এবং প্রবাসে বিত্তবান যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে, আপনাদের একটু সহযোগিতা, আপনাদের একটু সুনজর, সামান্য একটু সহযোগিতায় একটা ছেলের দাখিল পরীক্ষার্থী, একটা ছেলের প্রাণ বাঁচবে। সে আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে, আবার হাসবে, আবার সে পরিবারের জন্য, সমাজের জন্য কিছু করতে পারবে, অবদান রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।